নমস্কার বন্ধুরা। তো আমি আজ এসেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তির নিকেতন মেলায়। তো এই মেলায় আমি ঘুরে গোটা মেলাটা দেখাবো এবং মেলার সম্পর্কে কিছু কথা আপনাদের শোনাবো। যে মেলার কথা না বললে বাংলার মেলা সম্পূর্ণতা পায় না, তা হলো শান্তিনিকেতনের পূজা। শুধুমাত্র বিশ্বকবি শীতে বিজয়িত বলেই নয়, বরং সাহিত্যিক রবীন্দ্রনাথের বাইরে সমাজ সংস্কার, রবীন্দ্রনাথের যে পরিচয় তা এখানে বিশেষভাবে অনুভূত হয়। বাঙালি সাংস্কৃতিক জীবনে মেলার গুরুত্ব। পৌষ মেলার সূচনা হয় 1302 বঙ্গাব্দে 7ই পৌষ। তবে ওই দিনটি ইতিহাস আরও 50 বছরে পুরনো। জানা যায় 1250 সালে 7ই পৌষ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছে ব্রহ্মধর্ম দীক্ষা গ্রহণ করেন। সেই দিনটিকেই কেন্দ্র করে উৎসব ও মেলার ভাবনা ছিল দেবেন্দ্রনাথের। শান্তিনিকেতনের আশ্রম দিতেই তার প্রমাণ মেলে। সেখানে স্ট্র্যাটেজিগণ ওই জমিতে মেলা বসানোর উদ্যোগ নেবেন বলে লেখা আছে। এক সময় এ মেলা ভুবনডাঙ্গার মেলা হিসেবে পরিচিত ছিল। মেলার বাণিজ্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান আসর বসে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে পাশের মাঠে। 1951 সালে বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পেলে বিশ্বভারতীর অন্যান্য কার্যক্রমের সঙ্গে মেলারও শ্রীবৃদ্ধি ঘটে। 1961 সালে মেলা ইতিহাসে পূর্ব পরিণতি। এখন অবশ্য জাতীয় স্থান সংকুলান হয় না। প্রকৃতপক্ষে পৌষ মেলা চলে গোটা শান্তিনিকেতন জুড়ে। 7ই পৌষ সকালে এখানে ব্রহ্মোপাসনা মাধ্যমে মেলার সূচনা হয়। দার্শনিকদের কথায় এটা পৌষ উৎসবের সপ্তমী। বক্তৃত্ব তর্পণ যেমন চলে তেমনই চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। আসেন বিভিন্ন রাজ্য ও বাংলাদেশের শিল্পীরা, থাকে বাউল ও ফকিরদের গান। এ মেলার এক বিশেষত্ব হচ্ছে হস্তশিল্প ও গ্রামীণ কৃষ্টিতে ঐতিহ্য ও আধুনিকতা মিলে প্রতিটি দ্রব্যই বিশেষ দৃষ্টি আকর্ষণ করে। এক্ষেত্রে বিভিন্ন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরকে আমন্ত্রণ জানানো হয়। অংশগ্রহণের জন্য থাকে মৃৎশিল্প, ডোকরা শিল্প, বাঁশি, একটা বিশ্বভারতী ও শান্তিনিকেতনের স্টলে পাওয়া যায় বই, বস্ত্র, জন্মজাত সামগ্রী। কুটির শিল্পের ক্ষেত্রে শান্তিনিকেতনে ভূমিকার নিদর্শন মেলে এই মেলায়। সরকারিভাবে 3 দিনের হলেও এখন মেলাটা 3 দিনের জায়গায় 6 দিন বাড়ানো হয়েছে। সংগঠকদের সূত্র অনুযায়ী প্রায় 1000 থেকে 1200 দোকান বসে। সকলকে ধন্যবাদ শেষ পর্যন্ত শোনার জন্য। কিছু ভুল বলে থাকলে ক্ষমা করবেন। তো এখন আমাদের মেলাটা পুরো ঘোরা কমপ্লিট। এখন আমরা মেলা থেকে বেরিয়ে যাব। সবাই ভালো থাকবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।